গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইরাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে কন্টিনিউয়াসলি। সো বৃষ্টির মধ্যে কাজকর্ম আর কি, ঘরের যা কাজকর্ম থাকে ওইটাই করতে হয়। সকালে সারা কাজকর্ম সেইটারে চলে আসলাম সোজা টেবিলটা পরিষ্কার করতে। প্রতিদিন এটা পরিষ্কার করা হয় না, আর এটার কভার বিছালে না পিছলে যায়, তার জন্য আমি কভারটা ইউজ করি না, এমনি রাখি ওটাকে। তো দেখো, আজকে ভালো করে একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো কালচে কালচে একটা দাগ বসে যায়। সো দেখতে থাকো। সো দেখো, আমার পরিষ্কার করা হয়ে গেল। পরিষ্কার করা হয়ে গিয়ে তারপরে এই যে কৌটাগুলো সব ধুয়ে টুয়ে রাখছিলাম, সব ডাল, তারপরে চিনি, এগুলো যা যা থাকে চানা টানা, ওগুলো সব খালি করে কৌটাগুলো না পরিষ্কার করে রাখছিলাম। তো ওগুলাই ভাবলাম ওগুলো সব জিনিসগুলো কোটাতে ভরে ভরে রাইখে দিই, না তো বাইরে ছিঁড়ায় ছেটায় থাকলে না খুঁজে খুঁজে নিতে অসুবিধা হয়ে যায় আর কি। তার জন্য সব কোটা কোটা করে রাখলে মনেও থাকে আর সুবিধাও হয় বের করতে। সো দেখো, এই যেগুলো সব কোটা কোটা করে নিয়ে গুছায় ঠিক মতন করে রেখে দিচ্ছি। পাশের বাড়ি কাকির সাথে গল্প করছি আর কাজ করছি। মা তো সারাদিন বাড়িতে থাকে না, কোনো কোনো সময় দোকানে যায় আর কি বাবার সাথে। বাবা একা একা বোরিং হয়ে যায় দোকানে, তার জন্য মা বাবার সাথে বসে থাকে। তো সারাদিন বসে বসে পাশের বাড়ি কাকির সাথে গল্প করি আর কাজকর্ম করি আর কি। তারপরে দেখো, সব কিছু গুছা টুছা এসে বললাম কোটাকাটি ধোয়ার, এগুলো আগের দিনে ধুয়েছিলাম, সব ধুয়ে টুয়ে শুকাই দিয়েছিলাম। তারপরে যা যা জিনিস আছে ওগুলো হচ্ছিলাম। তারপরে ধোয়া হয়ে গিয়ে যে আসলাম, চেয়ারগুলো একটু ধুয়ে নিলাম, কেন কি না নোংরা হয়ে যায় চেয়ারগুলো। সবসময় বসা হয়, বাইরে বের করা হয়, তার মধ্যে বেশি নোংরা করে আমার চিনি। ও বড়দের মতন, ও নিচে বসবে না, ওকে নিচে বসতে বললে ও নিচে বসবে না, হয়তো বিছনায় বসবে, না হয় চেয়ারে বসবে। ও দুটার মধ্যে এক জায়গা লাগবে ওকে বসতে। ও বেশি নোংরা করে দেয়, এদিক ওদিক ঘুরে আসে আর এসে চেয়ারের মধ্যে উঠে যায়। তার জন্য প্রায় প্রায় ধুয়ে দিতে হয়। ঠিক আছে, আস্তে আস্তে ধুয়ে নিলাম। আজকে অত কাজ করবো না, তাই ভাবলাম এই কাজগুলো একটু সেরে নিই। তারপরে দেখো, চেয়ারটা ধুয়ে টুয়ে নিয়ে স্নান টান করে নিলাম, স্নান টান করে একটু খাই নিলাম। খাইটাই একটা কুর্তি কিনছিলাম, আমার কি ভুল হয়ে গেছে, আমার এম সাইজ লাগে, আর আমি কিনে নিয়েছিলাম ডবল এক্সেল, অনেকটা বড় হয়ে গেছে। তারপর এটা সেলাই করতে হবে, তো এটা কাটিং করে না সেলাই করে না ভালো লাগবে না পড়তে। তো বাবা বলছে তুই সেলাইগুলো সব খুলে দে, তারপরে আমি কাটিং করে ভালো করে তোকে সেলাই করে দিবনি। তা আমি বসে বসে ওই আর কি সব খুলছি ভালো করে। বাবা তো আগে দর্জির কাজ করতো, তার জন্য বাবার দর্জির কাজটা সেটা জানা আছে। ওই জন্য সব বসে বসে খুলে খুলে দিচ্ছি আস্তে আস্তে। তো টাইম পাওয়া যায় না, এগুলো কাজ করতে একটু ভালোই সময় লাগে। ওই জন্য আমি বললাম ঠিক আছে, আজকে একটু করে দিই। করে দিচ্ছি, খুলে দিচ্ছি ভালো করে।
সো ফ্রেন্ড, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বসে বসে কুর্তির সেটা খুলছি আর কাকির সাথে গল্প করছি। আমি কাকির সাথে গল্প করছি আর চিনি ভাবছি কি আমি বুঝি ওকে ডাকছি। ও দৌড় মারিয়ে এসে পড়েছে, এসে যে সোজা কোলে। ওকে আমি বলি যা যা, ও যাবে না, তাও একদম ধাক্কা দিয়ে দিয়ে কোলের মধ্যে বসবে। তো আমি বললাম ঠিক আছে বস তাহলে, কিন্তু ভালো করে তো শান্তি মতন তো বসার মেয়ে নয়। বসে বসে চুড়িদারটা মুখে দিয়ে চাপানো শুরু করে দিয়েছিল। তার জন্য ওকে বললাম যা তুই একটু ঘুরে আয়। না, ও ঘুরবে না। আমি নিচে কৌটা সুতা টুতা রাখছিলাম, আমার সুতা মুখে নিয়ে দিয়ে চাপানো শুরু করে দিয়েছে।